মানিকগঞ্জের শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মির্জা সেলিমের প্রতিবেদনে। মানিকগঞ্জের শিবালয় ৯ নং ওয়ার্ড এলাকাবাসী সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধার সৃষ্টি এবং বল প্রয়োগ করেছে একই গ্রামের মৃত জয়না শেখের পুত্র মোহাম্মদ সালামের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন কাতরাসীন গ্রামবাসী। সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধার প্রতিবাদে ৯ নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মান্নান মল্লিক ও স্থানীয় বিএনপি নেতা কর্মী সহ স্থানীয় এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই রাস্তার উন্নয়ন হলে সাধারণ মানুষ সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপকৃত হবে, কিন্তু সালামের মতো কিছু মানুষের হঠকারিতার কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না। তারা অনতিবিলম্বে সরকারি কাজে বাধা অপসারণ এবং নির্মাণ কাজ পুনরায় শুরু করার জোর দাবি জানান। আনোয়ারের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা, এটা সরকারি রাস্তা। এইখানে অনেক নিচু জায়গা ছিল। তো আমরা গত 22-23 অর্থ বছরে এইখানে মাটি ফেলানো হয়। মাটি ফেলানোর পরে তার 23-24 অর্থ বছরে আমরা এখানে একটা ইটসলিং এর উপজেলার থেকে একটা ইটসলিং এর কাজ দেয়। যখন আমরা ওইখানে মাটি ফেলাইছি, এইখান থেকে ওই পর্যন্ত মাটি ফেলাইতে কেউ বাধা দেয় নাই যে এই জায়গাটা আমাদের ব্যক্তিগত, ওই মাথায় আমাদের ব্যক্তিগত জায়গা আছে। কিন্তু যখন ইট বিছাইতে আসি, রাস্তা ইট বিছানোর পরে যখন আমরা এই লাস্টের মাথায় আনোয়ারের বাড়ি পর্যন্ত ওইখানে যাই, তখন সালাম নামে আনোয়ারের প্রতিবেশী সে বাধা দেয় যে এটা আমার ব্যক্তিগত জায়গা, আমি এখানে ইট বিছাইতে দিব না। তখন আমরা সবাই বললাম যে তাইলে আপনি তো বললেন না যে এটা আপনার ব্যক্তিগত জায়গা, তাইলে আমরা তো সরকারি মাটি ওই জায়গা ফেলতাম না। তখন তো আপনি বাধা দেন নাই। আর এখন ওই পাশে আরো 7-8টা ফ্যামিলি আছে, মানে লালন বিশ্বাসের পরিবার আছে, জাহাঙ্গীরদের পরিবার আছে, ওইখানে এই লুৎফর নামে একটা পরিবার আছে, তারপরে আরো 2টা হিন্দু পরিবার আছে। এই 7-8টা পরিবার ওই পাশে, মানে তাদের যাওয়ার মতো কোনো রাস্তা নাই। মানে এই রাস্তাটা হইলে, ওই পর্যন্ত রাস্তাটা হইলে তারা ওই ওদিক দিয়ে মানে তাদের বাড়ির ফসল আদি, স্কুলের ছেলে মেয়ে, স্কুল কলেজের ছেলে মেয়েরা সুন্দরভাবে এই জায়গাটা আসতে পারে। তো যাই হোক, তারপরেও অনেক এলাকার ময়মুরব্বি নিয়ে বিচার সালিশ করার পরেও সে কোনোভাবেই রাজি হয় নাই। পরে হইলে একটা মাপ দেওয়ার পরে সে আগে যে রাস্তাটা সে রাস্তা হিসাবে ব্যবহার হইতো, মাপ দেওয়ার পরে তখন সে ওইখানে একটা ওয়াল করে দিছে। ওয়াল করে দেওয়ার পরে আমরা তার সাথে বার্গেনিংয়ে যাই নাই। সে বিভিন্ন কেস মামলার ভয়ভীতি দেখায়। অলরেডি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছিল। এমপি সাহেবের বাইরে দেখায় না, সে হলো না।